আসসালামু আলাইকুম। ১৮তম ভাইবা প্রার্থী এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী আপনারা অনেকেই টেনশনের মধ্যে আছেন যে কোন বিষয়ে কতগুলা শূন্য পোস্ট আছে, কতজন প্রার্থীকে এনটিআরসি টিকিয়েছে, অর্থাৎ আপনার বিষয়ে কতজন প্রার্থী ১৮তম ভাইবা পরীক্ষা দিছে, আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের চাকরি হবে কিনা। আজকের এই ভিডিওতে আমি নিশ্চিত করব আল্লাহর রহমতে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল চাকরির প্রার্থী ১৮তম ভাইবা পরীক্ষা দিচ্ছে, ১৮তম ভাইবা পরীক্ষায় যে সকল চাকরির প্রার্থী উত্তীর্ণ হবে, সকল চাকরির প্রার্থীরই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি হবে। কারণ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম গণবিজ্ঞপ্তির অভিজ্ঞতার আলোকে আমি এনটিআরসি থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক, সহকারী শিক্ষক গণিত, বর্তমানে একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি এনটিআরসির বিগত গণবিজ্ঞপ্তির অভিজ্ঞতার আলোকে যে বিষয়টি বলবো, আপনারাও বিষয়টি অবগত আছেন। এই যে ১৮তম ভাইবা প্রার্থী অর্থাৎ ১৮তম নিবন্ধন লিখিত পরীক্ষায় যে আপনার ৮৬,০০০ প্রার্থীকে অর্থাৎ ৮৬,০০০ প্রার্থীকে যে উত্তীর্ণ করা হয়েছে, সকলেরই কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চাকরি হবে? দেখুন, একটি বিষয়, এনটিআরসি যখন আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, আমি বেশ কয়েকটি ভিডিওতে এবং বেশ কয়েকটি লাইভে কথাটি বারবার বলে আসছি, তারপরেও গতকালকে দেখলাম বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে এবং বিভিন্ন পেজে আপনার অনেকেই পোস্ট করতেছে যে টেনশনের মধ্যে আছে যে এত এত প্রার্থীকে টিকানো হয়েছে, সকল প্রার্থীর কি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি হবে? এনটিআরসি যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, আপনি নিশ্চিত থাকেন যে বিষয়টি আপনার ৮৬,০০০ প্রার্থীর মধ্যে দেখবেন আপনার আবেদনকারীর সংখ্যা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সর্বোচ্চ ৫০,০০০। তো এইদিকে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু প্রায় আপনারা বিষয়টি অবগত আছেন, ১,০০,০০০ কাছাকাছি অর্থাৎ ১,০০,০০০ উপরে আপনার শূন্য পোস্ট সংখ্যা আছে। তাহলে যদি ১,০০,০০০ মতো শূন্য পোস্টে এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ৫০,০০০ প্রার্থী যদি আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে, সেই হিসেব মতে কিন্তু সকল প্রার্থীরই কিন্তু চাকরি হয়। বিগত গণবিজ্ঞপ্তিগুলো আপনি লক্ষ্য করুন যে পঞ্চম গণবিজ্ঞপ্তি, সর্বশেষ যে গণবিজ্ঞপ্তিটি গেল, যে পঞ্চম গণবিজ্ঞপ্তি, এখানে কিন্তু প্রায় ৯৬,০০০ প্লাস শূন্য পোস্টের বিপরীতে এনটিআরসি পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে হয়েছিল। এখানে কতজন প্রার্থী যোগদান করেছে? মাত্র ১৯,০০০ প্রার্থী যোগদান করেছে। তাহলে এদিকে কিন্তু এনটিআরসি কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্য পোস্ট নতুন করে সংগ্রহ করেছে এবং আগেও শূন্য পোস্ট তাদের কাছে ছিল। মোট তাদের কাছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১,০০,০০০ উপরে শূন্য পোস্ট আছে। তাহলে ১,০০,০০০ শূন্য পোস্টের বিপরীতে যদি ৫০,০০০ প্রার্থী আবেদন করে এখানে, তাহলে কিন্তু সকল প্রার্থীর চাকরি নিশ্চিত হবে। তবে একটি কথা থাকে যে কিছু কিছু প্রার্থী, যেমন কলেজের ক্ষেত্রে হয়তোবা আপনার চাকরিটি নিজ উপজেলা, নিজ জেলার মধ্যে অনেকেরও হতে নাও পারে, হয়তোবা একটু উপর বিভাগের মধ্যে কিংবা অন্য বিভাগে এরকম হতে পারে আর কি। কিন্তু আপনার অন্য যেমন স্কুল এবং স্কুল 2 এর ক্ষেত্রে এবং এগুলার ক্ষেত্রে কিন্তু আপনার নিজ উপজেলা এবং নিজ জেলার মধ্যেই অনেকেরই চাকরি হয়ে যায়, আপনার দূর দূরান্তে যেতে হবে না। আর অনেকেই আরেকটি বিষয় ক্লিয়ার করি, আপনারা যে সকল চাকরি প্রার্থী ১৮তম ভাইবা পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু অনেকেই টেনশনের মধ্যে আছেন যে আপনি ভাইবা পরীক্ষা ৫টা ৬টা ৭টা প্রশ্ন দিচ্ছে, আপনি ২টা ৩টা প্রশ্ন পারছেন, বাকি প্রশ্নগুলো আপনি পারেন নাই। আমি আপনাদের যে বিষয়টি বলবো, এনটিআরসি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ১,০০,০০০ উপরে শূন্য পোস্টের সংখ্যা আছে। যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ১,০০,০০০ উপরে শূন্য পোস্টের সংখ্যা আছে, তাই শিক্ষক ঘাটতি পূরণের জন্য এনটিআরসি ১৮তম ভাইবাতে অর্থাৎ ১৮তম লিখিত পরীক্ষায় অনেক প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে এবং তাদের লক্ষ্যও কিন্তু ১৮তম ভাইবা পরীক্ষা অবশ্যই সকল প্রার্থীকেই উত্তীর্ণ করা হবে। হয়তোবা আপনি ২-১টি প্রশ্নে পারেন নাই বিধায় আপনাকে ফেল করানো হবে না। আপনি নিশ্চিত থাকেন যে সকল চাকরির প্রার্থী ২-১টা প্রশ্ন পারছেন এবং ভাইবাটা আপনি একজন আদর্শ শিক্ষকের যেভাবে দেওয়া উচিত আপনি একটু দিতে পেরেছেন, অবশ্যই আপনাকে ফেল করানো হবে না। আপনি নিশ্চিত থাকেন আপনি ভাইবা অবশ্যই উত্তীর্ণ হবেন। ২-১টি প্রশ্ন না পারলেও আপনি ঘাবড়াবেন না এবং অবশ্যই 100% টেনশনমুক্ত থাকেন এবং আল্লাহর উপর ভরসা রাখুন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে
18তম ভাইবা পরীক্ষায় যে সকল চাকরি প্রার্থী উত্তীর্ণ হবে সকল চাকরি প্রার্থীরই আপনার চাকরি হবে।